কোরবানি কাদের উপর ওয়াজিব? প্রত্যেক সুস্থ জ্ঞানসম্পন্ন বালেগ মুসলমানের উপর কোরবানি ওয়াজিব। যখন সে কোরবানির 3 দিন অর্থাৎ জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেশাব দ্বারা উদ্দেশ্য হলো 52.5 তোলা খাঁটি রূপার মূল্য পরিমাণ যে কোনো সম্পদ যা প্রয়োজন অতিরিক্ত এটার মালিক হওয়া, এবং সেটা 1 বছর হওয়া প্রয়োজন নাই, এবং ব্যবসায়িক পণ্য হওয়া জরুরি না, যেমন জমি যার ফসলের উপর সে নির্ভরশীল নয়, বা এমন বাহন বা বাড়ি যা প্রয়োজন অতিরিক্ত যার মূল্য নেশাব পরিমাণ। কোরবানির পশু জবের শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো প্রথম বিসমিল্লাহ করে জবে শুরু করা, এবং জবের সময় পশুর 4টি রগের মধ্যে কমসে কম 3টি রগ কাটা যাওয়া। তবে পশু মারা যাওয়ার আগে বা নিস্তেজ হওয়ার আগে ছুরির আগা দিয়ে পশুর গলাতে খোঁচাখুচি করা বা পায়ের রগ কেটে যাওয়া এটা সম্পূর্ণ মাকরুহ। এ কাজ থেকে বিরত থাকা জরুরি। জবেহ করার সময় কোরবানির পশুর জবেহ করার যে দোয়া এটা পড়া মুস্তাহাব, না পড়লেও কোরবানি সহি হয়ে যাবে। এমনই হবে জবেহ করার সময় শরীকদের নাম নেওয়া বা নাম পড়া অথবা দাতার নাম নেওয়া জরুরি নয়, বরং দাতার নিয়তি যথেষ্ট। কোরবানি গৃহপালিত পশু হতে হবে। কোনো বন্য পশুদের কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না, যেমন হরিণ বা নীলগাই। ছাগল, দুম্বা, ভেড়া, গাড়ল এতে একজনের পক্ষ থেকে কোরবানি জায়েজ। আর উট, মহিষ অথবা গরু সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কোরবানি জায়েজ। তো জোর বেজোরে কোনো বাধ্যবাধকতা নেই, তবে খণ্ডাংশ দেওয়া যাবে না, যেমন 1.5 ভাগ বাড়ায় বা কোরবানি জায়েজ হবে না। 1 ভাগ বা 2 ভাগ 3 ভাগে হতে হবে, অর্থাৎ খণ্ডাংশ জায়েজ হবে না। এক গরুতে 7 জন বা কম বেশি শরীক হওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেক শরীকের টাকা হালাল হওয়া চাই। কোন একজন শরীকের টাকা যদি হারাম হয় বা বৈধ পন্থা উপার্জিত হয়, ওই টাকার কারণে, ওই অংশের কারণে অন্য অন্য শরীকদের কোরবানি নষ্ট হয়ে যায়।